ভগবান অনুসন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি তমাল। আজ আমি গীতা শ্রীবিষ্ণু মোক্ষযোগ পাঠ্যাংশ থেকে অষ্টাদশ অধ্যায়ের ৬৬, ৬৭ এবং ৬৮-র তাৎপর্যকে বিশ্লেষণ করে শোনাবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে, এইরকম ভগবান সম্বন্ধিত ভিডিও দেখার জন্য। আর ভিডিওটির মধ্যে একটি লাইক প্রদান করে দেবেন। আপনাদেরকে আজ আমি গীতার শ্রীবিষ্ণু মোক্ষযোগ পাঠ্যাংশ থেকে ৬৬, ৬৭ এবং ৬৮-র তাৎপর্য বিশ্লেষণ করে শোনাবো। আমরা সর্বদা ইন্দ্রিয়দের আশ্রয় করে আপন কর্ম করে থাকি এবং পাপ সঞ্চয় করে থাকি। শ্রী গুরুদেব সেই পাপ সঞ্চালনের উদ্দেশ্যই আমাদের ভোগ যন্ত্রণা নিয়ে থাকেন। পরম পুরুষ শ্রী গুরুদেব বলেছেন, তুমি আমায় আশ্রয় করে চলো, তুমি আমায় পরিত্যাগ করো না, তুমি আমাতে আপন মন সমর্পণ করো। আমি তোমার সকল পাপ, সকল তাপ, সকল ভব রোগ বন্ধন হতে মুক্ত করব। এমন অভয় বাণী কেউ কাউকে কখনোই দিতে পারেনি। আমরা মুখে ভালোবাসার বড় বড় কথা বলে ভরং দেখাই। আমরা কি তাকে প্রকৃত ভালোবাসতে পারি? কখনোই নয়। আপন ভালোবাসা, আপন মন তাকে উজাড় করে দিলে তিনি আত্মধর্মহীনকে আত্মতত্ত্ব, ভক্তিহীনকে ভক্তি, জ্ঞানীহীনকে জ্ঞান, সাধককে পরম পদ প্রদান করেন। তিনি হলেন সমগ্র গীতা শাস্ত্ররূপী গ্রন্থ। তিনি কখনোই সাধারণ ব্যক্তি তুল্য নন। তাই হে অন্ধজীব, চোখ খুলে আপন প্রাণকে উত্তোলন করে দেখো। তিনি তোমারই জন্য দুই বাহু তুলে দাঁড়িয়ে আছেন এবং সব শরীর মতো তোমার প্রতীক্ষা করছেন শুধু তোমার মনের গহন কন্দর থেকে নিঃসৃত ভালোবাসার একটি ডাক শোনার জন্য। তোমারও কি ইচ্ছা করে না তাকে পিতা বলে ডাকতে, তার সঙ্গে মিশতে, তাকে আপন প্রাণের সঙ্গে জড়িয়ে ধরতে? তা যদি করে তবে হে স্বার্থ উন্মেষী মানব সকল, আপন মেরুদণ্ড সোজা করে তার দেখানো পথে ব্রতী হও। তাহলে তোমার দেহের মধ্যে তুমি ভক্তির প্রত্যক্ষ জ্ঞান লাভ করবে এবং তোমার মনের মধ্যে সকল সংশয়ের বিনাশ হয়ে পরমাত্মারূপী পিতাকে প্রাপ্ত হবে। ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুকুও যদি ভালো লেগে থাকে, ভিডিওটির মধ্যে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।